একটা প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মাথায় আসে যে জুলাই গণ অভ্যুত্থানের প্রায় ২ বছর পার হয়ে যাচ্ছে। এখন জুন মাস, সামনে জুলাই আসতেছে। এই ২ বছর চলে যাওয়ার পরেও কেন এখনও সবাই জুলাই নিয়ে এত কথাবার্তা বলে? আপনি টিভি টকশো বলেন, বা আপনি ইউটিউব টকশো ইত্যাদি বলেন, বা আপনি ফেসবুকের আলাপ আলোচনা বলেন, এবং সামগ্রিক রাজনৈতিক আলাপ আলোচনা সব কিছুর মধ্যেই জুলাই জিনিসটা এখনও অনেক প্রাসঙ্গিক। এবং আমরা যখন জুলাই নিয়ে কথা বলি, আমাদের মনে হয় না যে আমরা আসলে অনেক দূরবর্তী কিছু নিয়ে কথা বলতেছি। এইটার আসলে কি কারণ? এবং এইটা নিশ্চয়ই এমনভাবে সরলভাবে ব্যাখ্যা করলে হবে না যে জুলাইয়ের যেই লোকেরা, মানে যারা জুলাইয়ের নেতৃত্ব দিচ্ছেন বা যারা জুলাইয়ের ঠিকাদার হয়েছেন, তারাই যে কেবল জুলাইকে সবার সামনে নিয়ে এসে এইভাবে ইম্পোজ করতেছে, বিষয়টা তো তা না। সামহাও এখানে একটা জুলাইকে কেন্দ্র করে একটা আলোচনার ক্ষেত্র তৈরি আছে বইলেই জুলাই বিষয়ক আলাপ আলোচনা এখনও অনেক প্রাসঙ্গিক। আমি অনেকদিন থেকে এই প্রশ্নের উত্তরটা আসলে চাইতেছিলাম এবং খুঁজতেছিলাম। তো ফাইনালি মনে হইল যে এক ধরনের একটা উত্তর আমি পাইছি। তো আমি যেটা মনে করি যে জুলাই জিনিসটা এখনও প্রাসঙ্গিক, তার কারণ হচ্ছে যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের লেসপেন্সার নামক যেই, মানে আমাদের যেখানে একটা বুদ্ধিজীবী সমাজ, এই লোকগুলি মানে যারা আওয়ামী লীগের সঙ্গে কানেক্টেড, তারা বেসিক্যালি জুলাইকে কেন্দ্র করে এখনও লড়াইটা চালায় যেতেছে। এবং তারা জুলাইকে কনফ্রন্ট করতেছে বইলাই জুলাই জিনিসটা আর আমাদের আলাপ আলোচনা থেকে সইরা যাইতে পারতেছে না। আপনি আওয়ামী লীগের যেই রাজনীতি দেখেন, তাদের রাজনীতিটাকে আপনি এই মুহূর্তের বাস্তবতায় যদি একেবারেই মানে তাদের রাজনীতিটা বোঝার চেষ্টা করেন, তাইলে আপনি খুব ভালোভাবে বুঝবেন যে জুলাই জিনিসটা তাদের টোটাল রাজনীতির কেন্দ্রে। এবং এই জুলাইটাকেই তারা আসলে কনফ্রন্ট করে, বা জুলাইটাকে তারা অস্বীকার করে বইলেই তারা আর অন্য কোথাও যাইতে পারে না। ধরা যাক যে তারা বিএনপি সরকারের বাস্তবতায় আছে, কিন্তু আপনি দেখেন যে যত আওয়ামী লীগের লোকেরা আছে যারা অ্যাক্টিভ ইত্যাদি, তারা দেখবেন যে কথায় কথায় হাসনাত আবদুল্লাহরে গালি দেয়, কথায় কথায় মাহফুজ আলমরা গালি দেয়, নাহিদরে গালি দেয় ইত্যাদি ইত্যাদি। এবং পুরো জিনিসটাই, আমি মাঝে মধ্যে রাস্তাঘাটে চলাফেরা করি, পাঠাও উবারে চলাফেরা করি, সামটাইমস ওনাদের মধ্যে আওয়ামী লীগ বা ইত্যাদি লোকজনও আসে, তাদের কথাও শুনি। তো তাদের কথার মধ্যেও আমি সেম জিনিস, মানে পাবলিক যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের মধ্যেও আমি একই জিনিস দেখতে পাই, যে তাদের বেসিক রাগটা এখনও জুলাইকে কেন্দ্র করে। তার কারণ জুলাইয়ের মধ্য দিয়েই তাদের ক্ষমতার পতনটা হয়েছে। এখন এখানে ইন্টারেস্টিং জায়গা আছে, জায়গাটা হচ্ছে যে যারা মনে করে যে তাদের এই জুলাইয়ের যে ঘটনাটা, এই ঘটনাটা মানে আমেরিকান ইনভলভমেন্ট ইত্যাদি ইত্যাদি, নিজেরা নিজেদেরকে গুলি করে মাইরা ফেলছে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলার মধ্যে দিয়ে জুলাইয়ের মাধ্যমে তাদের যে পতনটা হয়েছিল, সেই পতনের আগে যে আওয়ামী লীগ ছিল সেইটাই তারা। ফলে তাদের আর আত্ম অনুশোচনা বা আত্ম মানে ক্ষমা বা ক্ষমা চাওয়া মানুষের কাছে এগুলো হার হয়ে ওঠে না। মানে তারা জুলাই জিনিসটাকেই একটা স্ক্যাম মনে করে, বা জুলাই জিনিসটাকেই একটা মানে অনৈতিক বা মানে কি বলে এটারে, যে যেই জিনিসটা তাদের উপর অবৈধভাবে প্রয়োগ করা হয়েছিল বিদেশি শক্তির চাপে ইত্যাদি ইত্যাদি মিলায়া। ফলে এই জুলাইটাকে তারা অস্বীকার করতে গিয়ে তাদের 15 বছর 15.5 বছরের পুরা অপশাসনটাকে তারা স্বীকার করে এবং সেটা তারা সঙ্গে নেয়। এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা মানে কনক্লুশন। আপনি দেখেন এই যে বেনজির, এই যে লোকটা, মানে আপনি আওয়ামী লীগের লোকদের সঙ্গে যদি পার্সোনালি কথা বলেন, আপনি দেখবেন যে বেনজিরকে বেশিরভাগ লোকই ওন করবে না। এবং ধরেন এই যে হারুন যে লোক ছিল, বা ধরেন ইভেন আওয়ামী লীগের যে লোকগুলি কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করছে এবং যারা লুইটা পুইটা খাইছে, আপনি তাদের বিষয়ে কথা বলেন, বা এমনও লোক পাবেন যারা মনে করে যে আওয়ামী লীগই বাংলাদেশের আজকের যেই ইসলামী দক্ষিণপন্থী যেই রাজনীতি, বাংলাদেশে এই জিনিসটা যে উত্থান হলো, এটার জন্য আওয়ামী লীগ দায়ী। কারণ আওয়ামী লীগই এই সব জননী টননী ইত্যাদি হইতে 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 তৌহিদি জনতা জিনিসটাকে এই জায়গায় নিয়ে আসছে। ফলে এইরকম অনেক লোকও পাবেন আওয়ামী লীগের সমালোচনা করতেছে, কিন্তু তারা এই বিষয়গুলি স্বীকার করতে পারে না। তারা আর পাবলিকলি বলতে পারে না যে বেনজির একটা খারাপ লোক, এই যে বেনজিরকে মানে দেশে নিয়ে আসা হবে এবং এই ঘটনাটা যে একটা সাধুবাদ পাওয়ার যোগ্য, এই কথাটা কিন্তু কোনো আওয়ামী লীগের লোক বলতে পারে না। এবং পুরো আওয়ামী লীগ জিনিসটাই এরকম একটা মানে ভুল সাইডে দাঁড়ায় আছে, কারণ তারা মনে করে বা বিশ্বাস করে যে জুলাই জিনিসটা অবৈধভাবে তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছিল একটা ব্যাপক ষড়যন্ত্র ইত্যাদির মধ্য দিয়া।
ফলে তারা যেহেতু জুলাইকে টার্গেট করে এবং বেসিক্যালি জুলাইকেই কনফ্রন্ট করে এবং যেহেতু জুলাইয়ের মাধ্যমেই তাদের পতনটাকে এখনও তারা ভুলতে পারে না, ফলে জুলাইকে প্রতিনিয়ত টার্গেট করতে থাকার মধ্য দিয়ে বেসিক্যালি জুলাই জিনিসটা এখনও জীবন্ত থাকে এবং এই জিনিসটা জীবন্ত থাকবে। এখন ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে বিএনপিও দেখবেন যে এই জুলাই থেকে বের হইতে পারে না। তার কারণ হচ্ছে যে এই আওয়ামী লীগ যেহেতু জুলাইকেই বেসিক্যালি একমাত্র শত্রু মনে করে, ফলে এই জুলাইটাকে জীবন্ত করে রাখারও একটা দায় বিএনপির আছে, নাইলে রাজনৈতিকভাবে তারা অনেক দেউলিয়া হয়ে যাবে। মানে বিএনপি আওয়ামী লীগ একটা রাজনীতি, আগের যে রাজনীতি, সেই রাজনীতি যদি বিএনপি চলে যায়, তাইলে যেটা হবে যে এই জুলাই নামক কোনো জিনিসের কনফ্রন্টেশন আর আওয়ামী লীগের করতে হবে না, এবং সেইটা করা না মানে আওয়ামী লীগের 15 বছরের শাসন টাসন নিয়েও এক প্রকার মানে তার দায় বোধ করতে হবে না। ফলে এই সব বাস্তবতায় জুলাই জিনিসটাকে মাইনাস করার মধ্য দিয়ে তারা আবার রাজনীতিতে একটা বৈধতা অর্জন করবে। ফলে বিএনপিও একই সঙ্গে বুঝা গেছে যে জুলাইটাকে তাদের জীবন্ত রাখতে হবে এবং এই জিনিসটা এই কারণে জীবন্ত আছে। যাই হোক, আমি আলাপ আর বেশি লম্বা করব না, আমি বেসিক্যালি ছোট পয়েন্টটা উল্লেখ করার জন্যই আলাপটা করলাম। তো আওয়ামী লীগকে আমি যেটা বলবো যে এই জুলাইকে কনফ্রন্ট করার মধ্যে দিয়ে তাদের যে টোটাল রাজনীতিটা এখন দাঁড়ায় আছে, এইটা আসলে তাদের জন্য ভালো কিছু হইতেছে না। তার কারণ হচ্ছে যে তারা জুলাইকে যত কনফ্রন্ট করতেছে, জুলাই জিনিসটা এখনও ততই প্রাসঙ্গিক থাকতেছে, বিএনপিও জুলাইকে ততই প্রাসঙ্গিক রাখতেছে। ফলে বেসিক্যালি তারা জুলাইকে মানে মাইনাস বা জুলাইয়ের বিরুদ্ধে মানে কাজ করতে করতেই তাদের আসলে এই পুরা মানে রাজনীতিটা আসলে হারায় যেতেছে। একই সঙ্গে তারা যেই ভুলের মধ্যে আছে সেটা হচ্ছে জুলাইকে তারা কনফ্রন্ট করতে করতে, জুলাইকে বাতিল করতে গিয়া তারা বেসিক্যালি হাসিনার জায়গাটাকে আবার মানে হাসিনার যে শাসন এইটাকেই তারা বৈধ হিসাবে হাজির করতেছে। মানে এইটাই আওয়ামী লীগের রাজনীতি। আপনি আওয়ামী লীগের রাজনীতিকে এখনও যদি হাসিনা বেনজির এই যে অপশাসন, হাসিনা বেনজির হারুন, এই অপশাসনকেই যদি আপনি ফেরত নিয়ে আসেন এবং জুলাইকে কনফ্রন্ট করার মধ্যে দিয়ে আপনার রাজনীতি যদি সেখানেই দাঁড়ায় থাকে, তাইলে তো আপনি বাংলাদেশের রাজনীতির নৈতিক বৈধতা সেটা তো আপনি অর্জন করতে পারবেন না। ফলে আপনি দেখেন বা মানে আওয়ামী লীগের যে মিছিলগুলি, সেই মিছিলগুলি দেখেন তারা হাসিনার পক্ষে কথা বলে। কেন বলে? কারণ হচ্ছে যে হাসিনার যে পতন, এই পতনটাকে তারা স্বীকার করতে চায় না। ফলে তারা জুলাইকে কনফ্রন্ট করতে গিয়ে বেসিক্যালি হাসিনার পক্ষে দাঁড়া যায়, এবং হাসিনার পক্ষে দাঁড়া যাওয়া মানে রাজনৈতিক বৈধতার জায়গায় বিএনপি এখানে শক্তিশালী, জামাত এখানে শক্তিশালী, এনসিপি এখানে শক্তিশালী, এবং আওয়ামী লীগের আর কোনো অবস্থান নাই। ফলে আওয়ামী লীগকে যদি বাংলাদেশে ফিরতে হয়, তাদেরকে জুলাইকে স্বীকার করে ফেলতে হবে এবং জুলাইকে স্বীকার করতে হবে এবং বলতে হবে যে এই গণ অভ্যুত্থানটা মানে দরকারি ছিল, এবং তাদের অহংকার, এবং আমি পাবলিকলি মানে গোপনে ধরেন এই যে পাঠাও ড্রাইভার বা ওনাদের সঙ্গে যখন আমি চলি, যেখানে যারা আওয়ামী লীগটা করে ইত্যাদি, তারা কিন্তু কয় যে হাসিনার অনেক অহংকার হয়ে গেছিলো, নিজের পতন নিচে ডেকে আনছে, কিন্তু তারা অনলাইন প্রেজেন্সে আবার এগুলো বলে না। ফলে এই যে তাদের যে ভিতরের যে স্বীকারোক্তি, এইটা তাদের বাইরে নিয়ে আসতে হবে। এবং জুলাই গণ অভ্যুত্থান যে বেসিক্যালি হাসিনার অপশাসনেরই একটা মানে বাই প্রোডাক্টও যদি বলি ভুল বলা হবে না, হাসিনার মানে অপশাসনই জুলাইকে নিশ্চিত করছে। ফলে এইটা যদি আওয়ামী লীগ স্বীকার করে ফেলতে পারে, আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে তার জন্য ফেরা সহজ হবে এবং জুলাইয়ের প্রাসঙ্গিকতাও আস্তে আস্তে কমে আসবে, এবং বাংলাদেশ জুলাইকে একটা ঐতিহাসিক ঘটনা হিসাবে রাইখা এর পরের যে পর্ব সেখানে যাইতে পারবে। এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের আসলে যদি আওয়ামী লীগ এজ এ দল ফিরতে চায়, হাসিনাকে তার বাদ দিতে হবে এবং জুলাইকে তার স্বীকার করতে হবে। আদারওয়াইজ আমি মনে করি না যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার কোনো রাস্তা আছে। এবং এই প্রক্রিয়ায় যাইতে যাইতে আমি আগেও ভিডিও করছি এবং সেখানে আমি স্পষ্ট বলছি, এই প্রক্রিয়ায় যে আওয়ামী লীগ আছে, এতে আওয়ামী লীগ এমন একটা পর্যায়ে পৌঁছাইতেছে, কয়েকদিন পরে আমাদের বলা লাগবে যে আওয়ামী লীগের কার্যক্রম না, স্বয়ং আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ করা হোক, এবং সম্ভবত আওয়ামী লীগ সেদিকে হাঁটতেছে যে আর 1-1.5 বছরের মাথায় আওয়ামী লীগ বা আরও কম সময়ের মধ্যে টোটাল আওয়ামী লীগ দলটাকেই বাংলাদেশে রাজনীতিতে নিষিদ্ধ করা হতে পারে।